আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লাস্ট যে 4 ইয়ার্স এর সিঙ্গেল কোয়েশ্চেন, যেই 10টা করে কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করব। এটা আপনাদের হয়তো সবার জন্য একটু হেল্পফুল হবে। ঠিক পরীক্ষার আগে যদি সবাই একটু ভিডিওটা দেখেন অথবা একটু রিভিশন দিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য এটা এফেক্টিভ হবে। প্রথমে আমরা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। এখানে 10টা কোয়েশ্চেন আছে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, what is the minimum number of directors of a public limited company? Public limited company minimum number হতে হবে 5। 2 নম্বর, under which section of Bank Company Act 1991 Bangladesh Bank is empowered to remove a director of a bank company? ব্যাংক কোম্পানি অ্যাক্টের কোন ধারা অনুযায়ী, কোন সেকশন অনুযায়ী মূলত ডিরেক্টরদের রিমুভ করা হয়? এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর 46 সেকশন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ মিনিমাম নাম্বার অফ মিটিং অফ এ বোর্ড টু বি হেল্ড ইন এ ইয়ার অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন? মিনিমাম একটা মিটিং করতে হবে ইচ কোয়ার্টারে, মিনিমাম একটা কোয়ার্টার, মিনিমাম একটা কোয়ার্টার, একটা মিটিং করতে হবে ইচ কোয়ার্টারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যান এ ব্যাংক ডিরেক্টলি এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ এ স্টক ডিলিং? হ্যাঁ, এটা পারে, ইয়েস, এটা ম্যাক্সিমাম 25% পারে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন দ্য বোর্ড অফ এ ব্যাংক কোম্পানি অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ডিরেক্টিভস? এটা মিনিমাম কতজন, কতজন মিনিমাম কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সাধারণত বোর্ডে থাকতে পারে? এটা নিয়ম হচ্ছে, আপনার রেগুলার ডিরেক্টর যা থাকবে তার 1/5 আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। ধরেন যদি আপনার রেগুলার ডিরেক্টর থাকে 15 জন, তাহলে 15 জনের 5/1 ভাগ, 5/1 ভাগ মানে 3 জন, মানে 3 জন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে, যদি রেগুলার ডিরেক্টর 16 জন থাকে, তখন কি করবেন? তখন এটাকে যদি আমি 5/1 ভাগ করতে যাই, তাহলে এটা অ্যামাউন্ট হয় 3 পয়েন্ট, বা নাম্বার হয় 3.2। বলা হচ্ছে যদি কোনো ডেসিমেল কোনো সংখ্যা আসে, তাহলে পরের ডিনোমিনেটরটাকে টার্গেট করার জন্য। দ্যাট মিনস যদি ডেসিমেল যুক্ত কোনো সংখ্যা আসে, তখন পরের সংখ্যাটাকে আমি টার্গেট করব। সেক্ষেত্রে সেটা হবে 4 জন। এক্ষেত্রে যদি 16 জন ডিরেক্টর থাকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে 4 জন। মানে সিম্পল কথা হচ্ছে, 5/1 ভাগ, টোটাল ডিরেক্টরের 5/1 ভাগ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ টিয়ার 1 ক্যাপিটাল? এটাকে আমরা বলি রিটেন আর্নিং, অথবা এটার আরেকটা নাম আছে গোয়িং কনসার্নও বলা চলে। হাউ মেনি প্রিন্সিপালস আর দেয়ার ইন ভেসেল কর্পোরেট গভর্নেন্স প্রিন্সিপাল ফর ব্যাংক? সাধারণত এখানে 13টা প্রিন্সিপালের কথা বলা আছে। 13, অ্যান্সার হচ্ছে 13। হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর সিইও অফ এ ব্যাংক? এটা হচ্ছে 65। আরেকটা কোশ্চেন আমরা দেখবো, এটা অন্য ইয়ারও কোশ্চেন আসছে, যে ব্যাংক সিইওর এক্সপিরিয়েন্স কত। সাধারণত সিইও রিলেটেড একটা কোশ্চেন থাকে, মানে দুই টাইপের দুইটা কোশ্চেন আপনারা পাবেন। সিইও থেকে একটা কোশ্চেন কমন পাওয়া যায়, আর এই যে টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল, ভেসেল, রিস্ক ওয়েটেড অ্যাসেট, এই সাইডের একটা কোশ্চেন থাকে। আর ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন নিয়ে একটা কোশ্চেন থাকে। তারপরে 9 নম্বর কোশ্চেন, ক্যান অ্যান এজেন্ট ব্যাংক অফ এ ব্যাংক এনকেশ চেক অন বিহাফ অফ দ্য ব্যাংক? এজেন্ট ব্যাংক ব্যাংকের হয়ে কি কোনো চেক এনকেশ করতে পারে কিনা? এজেন্ট ব্যাংক ব্যাংকের হয়ে, এজেন্ট ক্যান অ্যান এজেন্ট ব্যাংক অফ এ ব্যাংক এনকেশ চেক অন বিহাফ অফ দ্য ব্যাংক? ব্যাংকের হয়ে তারা কোনো চেক এনক্যাশ করতে পারে কিনা? না, এজেন্ট ব্যাংক, এটা আসলে অ্যান্সারটা হবে নো। এজেন্ট ব্যাংক আসলে কোনো চেক এনক্যাশমেন্ট করতে পারে না। এজেন্ট ব্যাংক শুধু টাকা জমানোর কাজটা করতে পারে। হোয়াট দ্য সেকেন্ডারি রেগুলেটর অফ এ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন? সেকেন্ডারি রেগুলেটর হচ্ছে সাধারণত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ রেগুলেশন, অ্যান্ড বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুইটা বলতে পারি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা রেগুলেশন, আর একটা হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটাকেও বলা যায়। 97তম জিএফআই এর কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করি, এখানেও 10টা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ইন্ডিকেশন, একটা ইন্ডিকেশনের নাম, লিগ্যাল ইন্ডিকেশনটা কি? এটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি। এখানে লাইবিলিটিটা লিমিটেড থাকে, এটা 99 এক্সামে আসছে। কোয়েশ্চেন নাম্বার 2, সিএআর মিনস হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, সিআরএআর মিনস হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। 97 এর সিঙ্গেল কোয়েশ্চেনের 3 নম্বর হচ্ছে, বেসড অন হুইচ সেক্টর অফ কোম্পানি অ্যাক্ট 1991 বাংলাদেশ ব্যাংক ডিসলভ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য কোম্পানি? এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন 47 অনুযায়ী। এমসিআর বা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কোন একটা ব্যাংকের কত? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। কোন একটা ব্যাংকের রিস্ক ওয়েটেড অ্যাসেট যত, তার 10% হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হুইজ রেসপন্সিবল ফর ক্যারিং ইন্টারনাল অডিট অফ এ ব্যাংক?
ইন্টারনাল অডিট সুপারভাইজ দেখাশোনার দায়িত্ব কার? এটা হচ্ছে অডিট কমিটি। 6 নম্বর হচ্ছে লাইসেন্সিং অথরিটি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, এক্সচেঞ্জ হাউস, এদের লাইসেন্সিং অথরিটি কি? এটা এদের লাইসেন্সিং অথরিটি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আহ, যেটাকে আমরা বিএসইসিও শর্ট করে বলতে পারি। 7, মার্কেট ডিসক্লোজারটা ভ্যাসেলের কোন পিলারে রয়েছে? মার্কেট ডিসক্লোজারটা ভ্যাসেল 3 পিলার নাম্বার 3-তে পাওয়া যায়। 97 এর 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে অল্টারনেটিভ নেম অফ টিয়ার 2, এটাকে আরেকটা কি নামে বলা যায়? এটা হচ্ছে গন কনসার্ন। টিয়ার 1 কে বলা হয় গোয়িং কনসার্ন, টিয়ার 2 কে বলা হয় গন কনসার্ন। ইন বাংলাদেশ সাধারণত সিইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর হতে পারে? মিনিমাম 20 ইয়ার্স। এইজ কত হতে পারে? ম্যাক্সিমাম 65, মিনিমাম 45। এই প্যাটার্ন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তারপরে 10 নম্বর কোয়েশ্চেন ক্যান, দেখেন 96 তো সিইউ নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, 97 তে একটা কোয়েশ্চেন আসছে। 10, ক্যান সেন্ট্রাল ব্যাংক হ্যাভ রিমুভ ডিরেক্টরস অফ স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ? হ্যাঁ, এটা কিভাবে পারে? এটা আন্ডার ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর ক্ষমতা বলে এটা পারে। এবার আমরা 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি, সিঙ্গেল কোয়েশ্চেনগুলি। এখানে প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে আইসিআরআর মিনস ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। 2 নম্বর হচ্ছে আইআরআরবিবি স্ট্যান্ড ফর, এটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট রিস্ক ইন দ্য ব্যাংকিং বুক। কোয়েশ্চেন নাম্বার 2, কর্পোরেট গভর্নেন্স বেস নাম্বার অফ প্রিন্সিপাল কতটি? কর্পোরেট গভর্নেন্সের প্রিন্সিপাল কতটি? এটা হচ্ছে 13টি। তারপরের কোয়েশ্চেন, মিনিমাম ডিরেক্টরস অফ ব্যাংক, কোন একটা ব্যাংকের মিনিমাম ডিরেক্টর হতে পারে 5 জন, ম্যাক্সিমাম হতে পারবে 20 জন। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে কোন সেকশনের ক্ষমতা বলে, কোন সেকশনের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক অনসাইট সুপারভিশন পাওয়ারের রেসপন্সিবিলিটিটা শোল্ডার করে? এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন 44 অনুযায়ী। 5 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে দুটি এমএফএস সার্ভিস প্রোভাইডার কোম্পানির নাম বলতে, যেমন আমি বললাম বিকাশ এবং নগদ। ব্যাংক মোটামুটি খুব বেশি ইনকাম প্রোভাইড করে কোন সার্ভিসগুলির মাধ্যমে? এর মধ্যে দুইটা সার্ভিসের নাম বলা হয়েছে বা বলতে বলা হয়েছে, একটা হচ্ছে অফ ব্যালেন্স শিট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে আমি বললাম। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি? আমি যদিও 3টা লাইনের কথাই বলছি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে বিজনেস অপারেশন, সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে রিস্ক এন্ড কন্ট্রোল ফাংশনস, থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ইন্টারনাল অডিট। 98 এর 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইন বাংলাদেশ গভর্নমেন্ট সিকিউরিটির সাধারণত রিস্ক ওয়েট কতটুকু? গভর্নমেন্ট সিকিউরিটির রিস্ক ওয়েট হচ্ছে 0, কারণ এটাকে খুব প্রিসিয়াস মনে করা হয়। কোয়েশ্চেন নাম্বার 9, দুইটি ব্যাংকের কাস্টোডিয়ান সার্ভিসের নাম বলার কথা বলা হয়েছে। আমি এক নাম বললাম সেলফ কিপিং লাইক লকার, আরেকটার নাম বললাম ক্যাশ ম্যানেজমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 10, ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক কে সাধারণত তিনটা, যে 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 কয়টা টাইপে ভাগ করা হয় সেই টাইপগুলি কি? এটা সাধারণত সিঙ্গেল নেম, সেক্টরাল এবং ক্রেডিট কন্টিনিউশন, এই 3টা অংশে সাধারণত ভাগ করা হয়। এটা হচ্ছে 98 এর 10টা কোয়েশ্চেনের সলিউশন। 99 এর সলিউশন যদি আমরা নেই, প্রথম কোয়েশ্চেনটা বলা হচ্ছে টু স্টেক হোল্ডার্স নেম বলতে, ব্যাংকের দুইটা স্টেক হোল্ডারের নাম বলতে। আমি বললাম ব্যাংক কাস্টমার, ব্যাংক এমপ্লয়ি, শেয়ার হোল্ডার ও স্টেক হোল্ডার, 3টার নাম বলেছি। ওরা প্রশ্ন শুধু 2টার নাম বলতে বলেছে। 2 নম্বর, ডিফারেন্স ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মধ্যে ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে ব্যাংক ডিপোজিট এবং ফরেন কারেন্সি নিয়ে ডিল করতে পারে, ফাইন্যান্স কোম্পানি সাধারণত এটা করতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলাদেশ ব্যাংক অ্যাপয়েন্ট অবজারভার ইন ব্যাংক অ্যাকর্ডিং টু ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন নাম্বার 49 অনুযায়ী। 46, 47, 48, 49, এই 4টা সেকশন থেকে একটা সেকশন কিন্তু পরীক্ষা আসে। কোয়েশ্চেন নাম্বার 4, টিয়ার 2 যে কোনো দুইটা কম্পোনেন্ট করার কথা বলা হয়েছে, জেনারেল প্রভিশন, সাবঅর্ডিনেট বন্ড বলতে পারি আমরা। কোয়েশ্চেন নাম্বার 5, সাইডস অফ কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কের যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইড কি কি? একটা হচ্ছে গভর্নেন্স সাইড আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট সাইড। 6 নম্বরের অ্যাব্রিভিয়েশন চাওয়া হয়েছে, কেপিআই এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, অ্যালকোরেট অ্যাব্রিভিয়েশন চাওয়া হয়েছে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 7, লোন ক্লাসিফিকেশনের কথা বলা হয়েছে। এনপিএল এর লোন ক্লাসিফিকেশন কি? আমরা জানি লোন ক্লাসিফিকেশন 4 ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্পেশাল মেনশন যেটাকে আমরা রেগুলার লোন বলি। এনপিএল এর ক্যাটাগরিতে 3 ধরনের ক্লাসিফিকেশন বলে, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এন্ড বেড এন্ড লস, এই 3টা। তাহলে এনপিএল এর কথা যদি বলে তাহলে এই 3টা বলতে হবে, 4টা বললে সেই ক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের মিনিমাম টেনর, মানে তাদের রেসপন্সিবিলিটি শোল্ডার করার মিনিমাম টেনর হচ্ছে ওরা একসাথে 6 বছর করতে পারে, বাট 3 বছর 3 বছর করে, 3 বছর 3 বছর, 6 বছর 6 বছরের বেশি করতে পারে। করতে গেলে সেটা অন্য 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 ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির ইন্ডিকেশন কি? এটা প্রথম 96তম ব্যাংকিং পরীক্ষার প্রশ্ন আসছে, এটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি। 10 নম্বর হচ্ছে সলো বেসিস স্টেটমেন্ট অফ অফশোর ব্যাংকিং অপারেশন শো লোকাল কারেন্সি ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সলো বেসিস স্টেটমেন্ট অফশোর ব্যাংকিং যদি আমরা বলি ফরেন কারেন্সিতে ডিল হয়, এটা সলো বেসিস স্টেটমেন্টে
ফরেন কারেন্সির ইকুইভ্যালেন্ট বিডিটি অ্যামাউন্ট দিয়ে, যদি আমাদের দেশে বলি অন্য দেশে তাদের লোকাল কারেন্সি দিয়ে সাধারণত স্টেটমেন্টটা শো করা হয়। এই হচ্ছে মোটামুটি আপনাদের 4 ইয়ারের জিএফআই এর সিঙ্গেল কোয়েশ্চেন। আশা করছি এই কোয়েশ্চেনগুলি কেউ যদি একটু রিভিউ করে যান, আপনি এখান থেকে 2-3টা কোয়েশ্চেন কমন পাবেন। 2-3টা কোয়েশ্চেন মানে কিন্তু 5-6 মার্কস কমন পাওয়ার পসিবিলিটি থাকে। সবাই ভালো থাকবেন। আসসালাম।